হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমি মুশফিকুর রহমান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো.জি.8-এ। বন্ধুরা, আমাদের আজকের ইউনিটটিতে 4টি লেসন রয়েছে। লেসনগুলোতে শিক্ষার গুরুত্ব, শিক্ষা বিষয়ক একটি রূপক গল্প, নাগরিক দায়িত্ব ও একজন প্রকৃষ্ণ শিক্ষিত আদতে কেমন হয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এর প্রথম অংশ নাগরিক সম্পৃক্ততা, স্বেচ্ছাসেবা এবং সেবা বা সাহায্যমূলক শিক্ষার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যকে চিত্রিত করে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা জেনে নিই ইংরেজি প্রথম পত্রে ইউনিট 12 লেসন 3 এর সিভিক এনগেজমেন্ট এই গল্পটি। তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিতভাবে জেনে নিই। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা গল্পটির ছোট ছোট অংশ পড়ে নিই, তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব। Scenario 3. Alex, an 11-year-old boy from California, was watching TV at home with parents when he came across the news of severe winter weather conditions in a remote town in Romania. অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে দৃশ্যপট 3, ক্যালিফোর্নিয়ার 11 বছর বয়সী বালক অ্যালেক্স একদিন তার বাবা মায়ের সাথে টেলিভিশন দেখছিল এবং তখন সে রোমানিয়ার একটি দূরবর্তী শহরে তীব্র ঠান্ডা আবহাওয়ার খবর জানতে পারে। বন্ধুরা, চলো আমরা দেখে নিই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে। The news that many people in the town had no proper heating in their homes and were facing serious health hazards made the boy upset. He compared the comfort he was enjoying in his nicely heated house and the distressing condition the Romanian people were in and felt ashamed. He thought their eyes looked so vacant and lifeless. অর্থাৎ বন্ধুরা, গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে শহরের অধিকাংশ মানুষের সঠিকভাবে ঘর গরম রাখার কোনো ব্যবস্থা ছিল না এবং তারা সকলেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ছিল। এই খবর ছেলেটিকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে। সে তার সুন্দরভাবে উষ্ণ করে যে আরাম আয়েশ উপভোগ করছিল সে কথা এবং রোমানিয়ার মানুষের দুর্দশাগ্রস্ত অবস্থার পার্থক্য নিরূপণ করে লজ্জিত বোধ করল। তার কাছে মনে হয়েছিল তাদের চোখগুলো কেমন ভাবলেশহীন অথবা শূন্য এবং নির্জীব। বন্ধুরা, এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে নিই। Alex was not an outgoing boy in his school and mostly kept to himself. Teachers were worried about how the introvert boy would do in the exams. The students were supposed to do something for the community in whatever ways possible, and their involvement was to be continually monitored and assessed. অর্থাৎ অ্যালেক্স স্কুলে তেমন বহির্গামী স্বভাবের ছেলে ছিল না এবং বেশিরভাগ সময়ই নিজের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখত। তার শিক্ষকরা এই অন্তর্মুখী স্বভাবের ছেলেটির পরীক্ষায় কেমন ফলাফল করবে তা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল। যে কোনো সম্ভাব্য উপায়ে সমাজের জন্য কিছু করা শিক্ষার্থীদের জন্য অনুমিত ছিল এবং তাদের এই সম্পৃক্ততা নিয়মিতভাবেই তদারকি এবং মূল্যায়ন করা হতো। বন্ধুরা, এবার চলো আমরা আজকের গল্পটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জেনে আসি। So far, Alex hadn't been able to set any example of doing something for his community. So, when he came to his teacher with a video clip of the news report and expressed his interest to do something for the winter-affected people in the Romanian town, the teacher was surprised. অর্থাৎ অ্যালেক্স এখনো পর্যন্ত
সমাজের জন্য কিছু করার উদাহরণ সৃষ্টি করতে পারেনি। তাই যখন সে তার শিক্ষকের কাছে সংবাদ প্রতিবেদনের ভিডিও ক্লিপটি নিয়ে এসেছিল এবং শীতার্থ রোমানিয়ান শহরের মানুষদের জন্য কিছু করার ইচ্ছা পোষণ করলো, তখন তার শিক্ষক বেশ আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন। বন্ধুরা, গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে, হাউ কাম she thought, but she became increasingly attentive as Alex presented his case. The boy was very emotional when he said, we must do something for these people. The kids are like us. We cannot live here in comfort, leaving them in such distress. অর্থাৎ সে ভাবছিল এটা কিভাবে সম্ভব, কিন্তু অ্যালেক্স যখন তার ঘটনাটির কথা উপস্থাপন করলো, তখন তার শিক্ষক অনেকটা মনোযোগী হয়ে উঠেছিল। আমাদের অবশ্যই তাদের জন্য কিছু করা উচিত। বাচ্চাগুলো তো আমাদের মতোই, তাদেরকে এমন দুর্দশায় রেখে আমরা এখানে আরামায়েশে থাকতে পারি না। এই কথাগুলো বলার সময় সে খুব আবেগপ্রবণ হয়ে উঠেছিল। বন্ধুরা, গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে, Alex's plea touched the teacher. She wanted to know what he had planned. He told her that he had talked to others in the class and they all would like to donate a month of their pocket money for these poor fellows to save their lives. The teacher then guided the class to take up a project. অর্থাৎ অ্যালেক্সের এই আবেদন শিক্ষকের হৃদয় স্পর্শ করে গেল। শিক্ষক তার পরিকল্পনার কথা জানতে চেয়েছিল। সে বলেছিল যে সে শ্রেণীকক্ষে অন্যদের সাথে এ বিষয়ে কথা বলেছে এবং তারা সকলে তাদের 1 মাসের হাত খরচের টাকা এই দুস্থ মানুষদের জীবন রক্ষা করার জন্য দান করার ইচ্ছা পোষণ করেছে। শিক্ষক তখন তাদেরকে একটি প্রকল্প হাতে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। বন্ধুরা, গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে, The boys, with the help of the teacher, worked it out. They contacted the local municipality in the Romanian town and expressed an interest to work for them. They also contacted their own lawmakers, who also contributed to their fund. অর্থাৎ ছেলেরা শিক্ষকের সহযোগিতায় এটি বাস্তবায়ন করেছিল। তারা রোমানিয়ান শহরের স্থানীয় পৌরসভার সাথে যোগাযোগ করেছিল এবং তাদের জন্য কাজ করার ইচ্ছার কথা প্রকাশ করেছিল। এছাড়াও তারা তাদের আইন প্রণেতাদের সাথেও যোগাযোগ করেছিল, যারাও তাদের তহবিলে অনুদান দিয়েছিল। বন্ধুরা, গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে, Then a small team led by the teacher went to Romania. They spent a couple of weeks with the people, helped them put heating in their houses, supply them with sufficient blankets and food. অর্থাৎ শিক্ষকের নেতৃত্বে একটি ছোট দল রোমানিয়ায় গিয়েছিল। তারা সেখানে কয়েক সপ্তাহের মতো ওই মানুষদের সাথে কাটিয়েছিল, তাদের ঘর গরম রাখতে সাহায্য করেছিল, পর্যাপ্ত কম্বল এবং খাবার সরবরাহ করেছিল। বন্ধুরা, গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে, The school authority monitored the whole process from the first to last. They warmly welcomed them back. Everyone was proud of the students who had made and carried out their own plan, helped the people in their need, stood beside them to give mental and emotional support, and came back home as young heroes. অর্থাৎ পুরো প্রক্রিয়াটি স্কুল কর্তৃপক্ষ প্রথম থেকে শেষ পর্যন্ত তদারকি করেছিল। তারা তাদের আগমনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। যেসব শিক্ষার্থীরা পরিকল্পনা করেছিল এবং সে অনুযায়ী কাজ করেছিল, মানুষের প্রয়োজনে তাদের সাহায্য করেছিল, তাদেরকে মানসিক এবং আবেগীয় সাহস জুগিয়েছিল এবং তরুণ বীরের বেশে ঘরে ফিরে এসেছিল, তাদের নিয়ে প্রত্যেকে গর্ববোধ করছিল। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই। কমিউনিটি
অর্থাৎ সম্প্রদায়, সাফিসিয়েন্ট অর্থাৎ যথেষ্ট। বন্ধুরা, আজকের এপিসোড এ পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। অ্যালেক্স, an 11-year-old boy from California, was watching TV at home with his parents when he came across the news of severe winter weather conditions in a remote town in Romania. অর্থাৎ অ্যালেক্স ক্যালিফোর্নিয়ার একটি 11 বছর বয়সী ছেলে তার বাবা মায়ের সাথে বাড়িতে টিভি দেখছিল যখন সে রোমানিয়ার একটি প্রত্যন্ত শহরে তীব্র শীতের আবহাওয়ার খবর পেয়েছিল।